গর্ভবতী ভাতার টাকা বা গর্ভকালীন ভাতার টাকা কবে দিবে এই সংক্রান্ত আলোচনা করা হবে এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই সুবর্ণ স্বাগতম। মূল ভিডিও শুরু করার আগে সকলের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ভাতার সর্বশেষ খবর সবার আগে এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। তাই এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখেন, তাহলে ভাতার সর্বশেষ আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আর কথা নয়, এবার মূল ভিডিও শুরু করছি। আমরা সকলেই জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মা ও শিশু সহায়তা কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী নারীদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভাতা দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ২০২৫ সালের প্রথম কিস্তির গর্ভবতী ভাতা বা গর্ভকালীন ভাতা অথবা মাতৃকালীন ভাতা কবে দিবে সেটা। গর্ভকালীন ভাতা, গর্ভবতী ভাতা বা মাতৃকালীন ভাতা আসলে একই। এই একটি ভাতা তিনটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। তাই এই বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। এই বিষয়ে কনফিউশনের কোনো সুযোগ নেই। গর্ভবতী ভাতা, গর্ভকালীন ভাতা বা মাতৃকালীন ভাতা, তিন ভাতা আসলে একই। একটি ভাতারই তিনটা ভিন্ন ভিন্ন নাম। তো ২০২৫ সালের প্রথম কিস্তির গর্ভবতী ভাতার টাকা কবে দিবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানার জন্য আমরা বিভিন্ন সোর্সের সাথে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে কিছু তথ্য আমরা জানতে পেরেছি। তো সেই তথ্যই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অন্যান্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভাতার তথ্য সকলে জানতে পারে। ২০২৫ সালের প্রথম কিস্তির গর্ভবতী ভাতার টাকা অক্টোবরের ১৫ তারিখ থেকে দেওয়া শুরু হবে, যা নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আমরা সকলেই জানি যে অক্টোবর মাসে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা দেওয়া হবে এবং তার সাথে মাতৃকালীন ভাতার টাকাও দেওয়া হবে। তাই সবগুলো ভাতা দিতে একটু বিলম্ব হবে, যার কারণে গর্ভবতী ভাতার টাকাটা দিতে একটু লেট হয়ে যাবে। গর্ভবতী ভাতার টাকাটা আসতে আপনার নভেম্বরের ১৫ তারিখ হয়ে যাবে সকলে পেতে আর কি। কিন্তু অক্টোবরের মধ্যেই প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতার টাকা সকলকে দিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি কোনো বিষয় আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।